নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের স্পেশাল মশলা কারি। এই রেসিপিটা সত্যিই খুব স্পেশাল। আপনারা আপনাদের স্পেশাল দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন শুরু করি। একটা প্যানে প্রথমে আমি অল্প পরিমাণ সাদা তেল নিলাম, নিয়ে তেলটাকে গরম হতে দিলাম। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে নাড়তে থাকলাম। এখানে পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজগুলো নরম হলেই চলবে। পেঁয়াজগুলো আমি নাড়তে থাকবো। আস্তে আস্তে যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন এখানে আমি কিছু পরিমাণ কাজু বাদাম দিয়ে দেব। এভাবে কাজু বাদাম পেঁয়াজের মধ্যে ভাজলে খুব ভালো লাগে। তারপর আমি আবারও নাড়তে থাকবো। তারপর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, দিয়ে আবার ওই পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কাগুলিকে ভাজতে থাকব। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ভাজতে থাকব। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, কিছুটা নুন, একটু হলুদ দিয়ে আবারও আমি নাড়তে থাকব। টমেটোগুলোতে যেন কাঁচা গন্ধ না করে তার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভাজা ভাজা করব, এতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা জল এখানে শুকোলে আমি এটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর আমি ওই প্যানেই আবার কিছু পরিমাণ সাদা তেল দেব, দিয়ে তেলটাকে ছড়িয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব কিছু পরিমাণ আদা কুচি, রসুন কুচি দিয়ে নাড়তে থাকবো। তারপর দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, এখানে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে তাই আমি দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকলাম। ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি এখানে ওই স্পেশাল মশলাটা যেটা করেছিলাম টমেটো পেঁয়াজ কাজু বাদামের, ওই মশলাটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে প্যানে লাড়তে থাকবো। এটাকে ক্রমাগত নাড়তে থাকবেন যেন এটার মধ্যে মশলাটা কড়াইতে না লেগে যায়। তারপর মশলাটা একটু ভাজা ভাজা হলে পরে আমি এখানে 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, আবার অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকবো। এভাবে আমি ক্রমাগত মশলাটা নাড়তে নাড়তে মশলাটা ভাজা ভাজা করব। এরপর আমি মিক্সি ধোয়া জল দিয়ে দেব, দিয়ে আবারও নেড়ে দেব।
আর একটু জল দেব, দিয়ে এটাকে ফুটতে দেব। আবার একটু নুন দেব, অল্প একটু চিনি। এখানে স্বাদটা মিষ্টি হবে না, কিন্তু চিনি দিলে এটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আবারও নাড়তে থাকবো ভালো করে। তারপর দেব অল্প গরম মশলা পাউডার, দিয়ে আবার নেড়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে 3টে ডিম 4 টুকরো করে কেটে রেখেছি, ওই টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। আপনারা ইচ্ছে করলে এখানে 2টো করেও টুকরো দিতে পারেন, আমি এখানে 4 ভাগ করেছি। আস্তে আস্তে সবগুলি দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দেব আমি ধনেপাতা কুচি, দিয়ে ডিমের গায়ে আস্তে আস্তে করে গ্রেভিটাকে দিয়ে দেব। এটাকে খুব বেশি নাড়াচাড়া করব না, খুব বেশি নাড়াচাড়া করলে কুসুমগুলি ভেঙে যেতে পারে, তাই আমি হালকা হাতে ঝোলটাকে গ্রেভিটাকে দিয়ে দিলাম। তো হয়ে গেল ডিমের মশলা কারি, স্পেশাল ডিমের মশলা কারি। কীরকম লাগলো বন্ধুরা আপনারা জানাবেন, আপনারাও এটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।